Assalamu alaikum everyone. Welcome back to Easy English Journey with Abdul Ahad. In the last lesson, we learned how to make simple English sentence. বন্ধুরা, প্রেজেন্ট সিম্পল টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন আই, উই, ইউ, দে, তবে ভার্ব হবে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, আই ইট রাইস, ইউ গো টু স্কুল, দে প্লে ফুটবল। আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তবে ভার্ব হবে প্লুরাল, যেমন হি, শি, ইট, নেম, বডি, ওয়ান থিং। He goes to school. Karim plays football. She teaches English. বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমাদের প্রথম সেন্টেন্স মেক করব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। Today we will take the next step, how to ask and answer questions in English. আজ আমরা পরবর্তী পদক্ষেপ নেব ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর দেওয়ার পদ্ধতি। Every question in English starts with do or does for present simple tense. ইংরেজি প্রতিটি প্রশ্ন ডু অথবা ডাজ দিয়ে শুরু হয় বর্তমান সরল কালের জন্য। বন্ধুরা, বর্তমান সরল কাল বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট, আর সরল মানে হচ্ছে সিম্পল, আর টেন্সের মানে হচ্ছে কাল। দ্যাটস মিন বর্তমান সরল কাল। Let's see how. Do use with I, you, we, they. Does use with he, she, it. So বন্ধুরা, do ব্যবহার হয় I, you, we, they, এমনকি যে কোনো প্লুরাল সাবজেক্টের সাথে। বন্ধুরা, ডাজ ব্যবহার হয় হি, শি, ইট, নেম, এমনকি যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে। এক্সাম্পলস, ডু ইউ লাইক টি? যদি হ্যাঁ বলবেন ইয়েস আই ডু। না বললে বলবেন নো আই ডোন্ট। এখানে ইয়েস আই লাইক টি বলার কোনো দরকার নেই, কারণ এখানে সিম্পল প্রশ্ন করছে, ডু ইউ লাইক টি। সিম্পল প্রশ্ন যদি ডু দি যদি প্রশ্ন করে, তাইলে শুধু ইয়েস আই ডু বললে চলবে, নো আই ডোন্ট বললে চলবে। ডু ইউ প্লে ফুটবল? ইয়েস আই ডু, নো আই ডোন্ট। এখানে মনে রাখবেন, প্রশ্ন করার সময় ডু আগে বসবে আর সাবজেক্ট মধ্যখানে বসবে, ডু এর পরে বসবে। এখানে ডু ইউ লাইক টি, লাইক হচ্ছে ভার্ব, লাইকটা চেঞ্জ করে আপনারা অন্য যে কোনো ভার্ব বসিয়ে শত শত সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন স্লিপ বসান, কাম বসান, গো বসান, রিড বসান। ভার্ব বসিয়ে শুধু অবজেক্টটা চেঞ্জ করে দিলেই হলো, ইয়োর সেন্টেন্স ইজ রেডি। ডাজ হি গো টু স্কুল? ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট। ডাজ শি লাইক মিউজিক? ইয়েস শি ডাজ, নো শি ডাজেন্ট। এখানেও সেম বন্ধুরা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ডু এর জায়গায় ডাজ বসিয়ে দিবেন, আপনার প্রশ্ন হয়ে যাবে। থার্ড পারসন সিঙ্গুলারের মানে হচ্ছে বন্ধুরা, ধরুন
আমি আর আপনি কথা বলতেছি। এখানে আমি হলাম ফার্স্ট পারসন আর আপনি হলেন সেকেন্ড পারসন। আর আমরা দুজনে যদি অন্য কারো কথার প্রসঙ্গ নিয়ে আসি, যেমন আমার মায়ের কথা বলি, আমার বাবার কথা বলি, আমার বন্ধুর কথা বলি, এমনকি যে কোনো জিনিসের কথা বলি, জিনিসপত্র হতে পারে, পশু পাখি হতে, যে কোনো জিনিসপত্র যদি একটার কথা বলি, এটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আই হোপ ইউ গট ইট। You just change do or does and your question is ready. Now let's practice together. Say after me. So বন্ধুরা, চলুন একসাথে অনুশীলন করি। ডু ইউ লাইক ইংলিশ? তুমি কি ইংরেজি পছন্দ করো? ডু ইউ লিভ ইন কুয়েত? তুমি কি কুয়েতে থাকো? ডাজ হি ওয়ার্ক হার্ড? সে কি কঠোর পরিশ্রম করে? ডাজ শি স্পিক ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পারে? অসাম, ইউ আর লার্নিং ফাস্ট। রিমেম্বার, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, you must ask and answer every day. Talk with yourself in front of a mirror. Ask, do you like coffee? Answer, yes, I do. Practice every day. Your confidence will grow naturally. In the next lesson, we learn how to talk about your daily routine in English. পরবর্তী পাঠে আমরা শিখব আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে ইংরেজিতে কিভাবে কথা বলবেন। So stay with me and always remember English is easy when you enjoy learning. Thank you for watching. Keep learning, keep practicing. Allah Hafiz.